30শে জানুয়ারি ভারতীয় হিসাবে একটি জাতির কাছে আজ একটি গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ, 1948 সালের আজকের দিনটিতেই বিকেল 5:17 নাথুরাম গডসে আমাদের জাতির পিতা গান্ধীজিকে গুলি করে হত্যা করেছিলেন। গান্ধীজি তখন দিল্লির বিড়লা হাউসে তার প্রতিদিনের সান্ধ্যকালীন প্রার্থনা সভায় যোগ দিতে যাচ্ছিলেন। গডসে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে তাকে প্রণাম করার ভান করে এবং তার খুব কাছ থেকে পরপর 3টে গুলি চালান। কিন্তু হত্যা করার পরে গডসে যখন ধরা পড়েছিল তখন গডসে জানান তিনি কি কারণে গান্ধীজিকে হত্যা করেছিলেন। নাথুরাম গডসে আদালতে একটি দীর্ঘ লিখিত জবানবন্দি পেশ করেছিলেন, যা প্রায় 90 পৃষ্ঠার। তৎকালীন সময় ভারতবর্ষে তখন মুসলিম তোষণ নীতি এবং দেশভাগের জন্য তিনি মূলত গান্ধীজিকেই দায়ী করেছিলেন। দ্বিতীয়ত, তিনি এটাও মনে করতেন যে সেই সময় দেশভাগের পরে পাকিস্তানের প্রাপ্য 55 কোটি টাকা দেওয়ার জন্য ভারত সরকারকে রীতিমতো চাপ সৃষ্টি করছিলেন এবং সেই পরিমাণ টাকা দিয়ে পাকিস্তান পরবর্তী ক্ষেত্রে ভারতের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিল, যেটি তার চোখে একটি রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে সমান, অর্থাৎ শত্রু রাষ্ট্রকে অর্থ দিয়ে সাহায্য করার মতো রাষ্ট্রদ্রোহিতা। ঠিক এইরকমই তৎকালীন সময়ে গান্ধী হত্যার পক্ষে গিয়ে তিনি 90 পৃষ্ঠার একটি বিবৃতি প্রকাশ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ভারত সরকার সেই বিবৃতিটিকে সম্পূর্ণভাবে ব্যান করেছিল। গডসে আমাদের জাতির জনককে হত্যা করলেও গডসেকে অপরাধী হিসাবে গণ্য করতে এখনো এই দেশের মধ্যে দ্বিমত রয়েছে। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন।